হযরত আল্লামা ইসাফুরী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন-নবী ইসলাম ফাতেহে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৭তম আজিমুশ-শান নুরানী মিলাদ মাহফিল ২০২৪ তারিখ 18 নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ সোমবার। স্থান উত্তর-পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, উদালিয়া কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে তকরির পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম। রাত ৮ হইতে পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ, রাত ৯ হইতে তকরির পেশ করেন হযরত মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী মাদ্দাজিল্লাহুল আলী, সাহেবজাদা দরবারে বারিয়া শরীফ, বাহির সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ মোহাম্মদ রুহুল আমিন। প্রধান উপদেষ্টা হযরত আল্লামা ইসাফুরী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ সালাউদ্দিন আলী, ম্যানেজিং এশিয়ান স্পেশালাইজড হসপিটাল চেম্বার, ঢাকা চেম্বার অব কমার্স। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউল আজম, চেয়ারম্যান ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ। কর্মসূচি: বাদে জোহর কোরআন খতম, বাদে আসর কদমে কাজে গান, বাদে মাগরিব হাম নাত ও তকরির এবং মিলাদ কিয়াম। সর্বশেষ মিলাদ কিয়াম শেষে আখিরে মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়। নবী কিন্তু বাদশার বাদশা। আমার নবীর আদর্শ সম্পর্কে জানেন, বোধহয় আমার নবী মেয়েটাকে শাদী করবে না, কারণ ৩ বার বলার পর আমার রসুল যখন একেবারে নীরব, তাহলে নবী করবে না। দেখি আমি এই সুযোগে আমি করে ফেলতে পারি কিনা। একজন সাহাবা বলেন, আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটাকে আমাকে বিয়ে করে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো এবার উনি বলার পিছনে একটা কারণ আছে। কারণ কি? বিবাহের যেটা সিস্টেম আছে, এই কিন্তু গরিব মানুষ, স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, এই সামর্থ্য ওনার কাছে নাই। কারণ আমার রসুল বলছেন, মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দনীয় মেয়েকে বিয়ে করে নাও। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাদ, বিবাহ মানুষের চোখের দৃষ্টি নিচু করে ফেলবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। তোমার চোখের দৃষ্টি আর বেগানা মেয়ের দিকেই যাবে না। আমার নবীর তালিম, আল্লাহু আকবার। কোথায় পাবে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। এক পর্যায়ে নবী ঘোষণা দিলেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। এই শিক্ষা গ্রহণ করবেন আমার নবী থেকে। আমার নবীর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে আমরা নবীর শিক্ষা তো বাদ দিয়ে ফেলছি, যার কারণে আমাদের এই করুণ অবস্থা। তো ওই মেয়েটা বলতো, ওই সাহাবার আকীদা হলো, আমার কোনো সামর্থ্য নেই, আমি আজকে 15-16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি,
কারণ বিয়ে করতে বলছেন যার সামর্থ্য আছে, আর যার সামর্থ্য নেই, আমার নবী বলেন ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার নবী বলেন ও আমার উম্মত, ওই সময় তুমি বা তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু ভিজা, রোজাই তোমার নফসকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, দুর্বল হয়ে যাবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য অলিকুল সম্রাট গসে পাক মায়ের গর্ভ থেকে আসতে বলি গোটা মাসব্যাপী রোজা। পৃথিবীর কেউ সাদ দেখে নাই, রমজান শরীফের সাদ দেখে নাই, আমার গসে পাক দেখছে। উম্মুল খায়ের ফাতেমা বলেন আমি গোটা মাসব্যাপী আমি আমার আব্দুল কাদের পরীক্ষা করছি, কোনো সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে ইফতারের টাইম হয়েছে কিনার সন্দেহ হলে আমাদের কাছে তো কোনো ঘড়ি ছিল না, আমি আমার আব্দুল কাদের আমার পিস্তানে মুখ লাগাই দিতাম, আমার আব্দুল কাদের যদি দুধ পান করতো মনে করতাম যে ইফতারের টাইম হয়েছে। হায় 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 হায়। বলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। সবাই পড়েন না। বলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মুদির লাগ ও কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। আসসালাম